হ্যালো ভিউয়ার্স, শুরু করছি। সবাইকে নমস্কার জানিয়ে আজকের শেয়ার মার্কেট শেয়ার বাজারে আজকে প্রথমে নিফটি বলি। নিফটি পড়েছে আজকে, কত পড়লো? লো করেছে 21,793 আর হাই 21,978। হ্যাঁ, ক্লোজ 817। তো কালকে মনে হয় বলেছিলাম যে 800 কত প্রথমে একটা টার্গেট বলা হয়েছিল যে 21,860, তো তার নিচেই আছে। তো নেক্সট টার্গেটগুলো বলেছিলাম কত, সম্ভবত এটাই হবে 21,640। তো আজকে 21,793 লো করেছে এবং ফাইনালি বলেছিলাম 21,448, এরকম একটা হবে, কেন এটাই হওয়া উচিত। তো সেই জায়গায় তবে আমার মনে হয় কন্টিনিউশন থাকছে, পড়াটা কন্টিনিউশন থাকছে। এই পড়া যেটা পড়ছে সেটা এখনও প্যাটার্ন, আমি কাল বলেছিলাম যে নিফটি এখনও একটা সেটেল হয়নি, হওয়ার মতন অবস্থা এখনও আসেনি, আর একটু থাকবে, সেটা হয়তো হতে যাচ্ছে। এবং দেখি, কালকে টাইমটা বলা হয়নি, আজকে একটু তাড়াতাড়ি বলবো, কেন আমার এদিকে একটু সমস্যা আছে। তো এরকম যে এটা দেখা যাচ্ছে, যা আমি দেখিনি একটু টাইমটা কি বলছে। এটা আপাতত এই স্পেলে যা দেখতে পাচ্ছি তাতে আরও 2 দিন বা 1 দিন পরে তারপরে একটু হয়তো ওঠার সম্ভাবনা থাকতে পারে। আপাতত এইটুকুই যে কালকেও পড়ার সম্ভাবনা অবশ্যই আছে। তারপরে দিন হয়তো সেটা পড়ার মধ্যেও থাকবে, তবে একটু উপর দিকে যাওয়ার ট্রেন্ড তৈরি হতে পারে আগামী পরশু, অর্থাৎ আগামীকাল, তারপরের দিন। হ্যাঁ, তাহলে আপাতত মনে এইটুকুই। তাহলে একটা বলা যেতে পারে যে এখান দিয়ে কোন পর্যন্ত আসতে পারে, মিনিমাম একটা টার্গেট যেটা বলেছি যে 21,000 হাই বেসিসে 21,640 হয়তো এখানে এসে একটা দাঁড়াবে। এখানে এসে দাঁড়িয়ে তারপরে আবার নেক্সট একটা টার্গেট পরেগুলো আসবে। তবে আপাতত 21,640, আর সেটা হয়তো 529ও হতে পারে। এইটুকুর মধ্যে হয়তো সীমাবদ্ধ থাকবে কালকে। এবং কাল যদি কাল এবং তার পরের দিন অর্থাৎ আগামী পরশু দিন পড়ার ট্রেন্ড থাকবে, তবে ওই দিনেই একটা উপরের দিকে যাওয়ার পজিশন তৈরি হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ আগামীকাল মোটামুটি এইটুকুই, তা 2 দিন একটু পড়ার মধ্যে থাকবে। তা আপাতত ধরা যেতে পারে 640 থেকে 529 এরকম একটা জায়গা। আর তার নেক্সট টার্গেটটা হবে 21,448। তা আপাতত এই হচ্ছে নিফটি। বলে দিই যে কালকেও একটু পড়ার সম্ভাবনা আছে, সেটা কোন পর্যন্ত 21,640 থেকে 529, এইটুকুই আমি ধরছি কালকের জন্য, অথবা সেটা কন্টিনিউ করতে পারে আরও একদিন, পরশু দিন পর্যন্ত। তো এই হলো নিফটি। তাহলে ব্যাঙ্ক নিফটি মোটামুটি যা দেখা গেলো, আজকে নিউ হাই দিতে পারেনি বা নিউ লো দেয়নি, আর একটা এখান থেকে এমন একটা কন্ডিশন হয়ে দাঁড়িয়েছে যে 46,384 ক্লোজ আর 421, অর্থাৎ ক্লোজটা ওপেনের নিচেই আছে, অথবা এখনও একটা উইকনেসটা শো করছে, উপরে উঠে যাবে। এবং এখান থেকে কী হবে, আগের দিন যেরকম বলেছিলাম মিনিমাম 47,000 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা, তারপরেও একটু মনে বলেছিলাম, সেটা একটু দেখে নিলেই হবে, আমি আর এটা রিপিট করছি না যে। আর এখান থেকে যেটা যে আজকে সবে স্ট্রং সাপোর্টটা কোথায় হবে, গতকালের ক্লোজটাই হবে স্ট্রং সাপোর্ট। এর উপর দাঁড়িয়ে গেলে ওই উপরে যাবে, এটা স্যাঙ্কুইন হয়ে যাবে। তো কত, 46,575, এর উপর দাঁড়াতে হবে। এর উপর না দাঁড়াতে পর্যন্ত, মানে আজকের ওপেন হাই ওখানে গেছিলো, কিন্তু ওখান থেকে নিচে দাঁড়িয়েছে, অথবা একটু এখনও নিচে যাওয়ার একটা প্রবণতা যদিও আছে, তবু আমি মনে করছি এখান থেকে উপরে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। তবে এটা স্ট্রং অতখানি হবে না। স্ট্রং হলে আজকে একটা হোয়াইট বডি হওয়ার সম্ভাবনা হতো, অর্থাৎ গতকালে ওপেনের ক্লোজের উপরেই দাঁড়া উচিত ছিল, যেটা হয়নি। তার মানে এখনও সেই জায়গাটা তৈরি হয়নি, তবে উপরে যাওয়ার একটা চেষ্টা চলবে। তবে দেখতে হবে লং তখনই করতে হবে গতকালের ক্লোজিংয়ের উপরে দাঁড়ালে, অর্থাৎ গতকালের উপর ক্লোজিং কত, 46,575।
তো এই হচ্ছে গতকালের ক্লোজ, এটাই হচ্ছে স্ট্রং সাপোর্টের জায়গা। তো এটা 46, আবার বলি 46,575, এর উপরে দাঁড়ালে উপরে যাবে সেটা ধরে নিতে হবে। ফার্স্ট টার্গেটটা হবে 47,000। তারপরে যেটা বলেছিলাম সেইভাবে আস্তে আস্তে হবে, তবে সেটা এই গত ভিডিওতে বলেছিলাম সেরকমই হবে। তো আজকে আর নতুন করে বলি না। তো এইখানেই এই হচ্ছে ব্যাঙ্ক নিফটি জিনিস। একটু অন্য অন্য স্টক বলতে অন্য অন্য স্টক তো যেগুলো আমি বলেছিলাম সেইগুলো একটু দেখে নিতে হবে। নিচে গেলে এখনও কিছু কিছু এমন জায়গায় পৌঁছে গেছে যেটা সেখান থেকে একটু নিচের দিকে আসবে। তো প্রথম একদম লো থেকে যখন উঠলো প্রথম স্টেপও চলে গেছে, তারপরে এবার একটু কারেকশান হবে। সেই কারেকশানটা হবে এবং প্রত্যেকটা লোতে একটু একটু করে নিতে হবে, নিয়ে সেগুলো আবার যখন নেক্সট আপ ট্রেন্ডটা হবে শুরু হবে, সেই আপ ট্রেন্ড নেক্সট টার্গেটটা যখন পৌঁছাবে। তা হ্যাঁ, এরকমই বলা যেতে পারে। কারণ এখন যা অবস্থা তাতে বাজারে একটু পড়ার সম্ভাবনা আছে। আজকে নিফটি পড়েছে, নিফটিও আজকে আর একটু পড়ার সম্ভাবনা আছে। ব্যাঙ্ক নিফটি এখনও স্টেবল হতে পারেনি, অর্থাৎ মার্কেট এবং অন্য যে ইন্ডেক্সগুলো আছে, মিড ক্যাপ, স্মল ক্যাপ আর লার্জ ক্যাপ তো বলছি না, লার্জ ক্যাপ তো বলেছি। এছাড়া এবং এইগুলো কিন্তু খুবই, এগুলো যা উঠেছে অনেকটা একটা কারেকশানের সময় এসছে এবং কারেকশান হচ্ছেও। সেজন্যই বলছি এখন নতুন করে স্টক কিনতে হলে একটাই পথ, সেটা একই নিয়ম, যে ধীরে ধীরে ইনভেস্টমেন্টটা করতে হবে। ইনভেস্টমেন্ট একবারে গাদা করলে হবে না, কেননা বাজার পড়ছে, অর্থাৎ পড়ার টেন্ডেন্সি এখনও আছে। বরঞ্চ উপর থেকে যদি দেখা যায় যে কোনো স্টক যদি থাকে যে যেখানে গেল লিমিটেশন উপরের ফার্স্ট যতটুকু উঠে গেল, তারপরে পড়ছে, ব্ল্যাক ক্যান্ডেল হচ্ছে, তাহলে পরে উপর থেকে একটু বেঁচে দিয়ে নিচে কেনা যেতে পারে। তো এটা একটা খুব জটিল হিসেব। তো এই জটিল হিসেবের কথা আমি বলছি না। আমি আজকে যেরকম এই দুদিন ধরে আইডিয়া বেচছি, কারণ আমি এখন আইডিয়া নিয়ে ইন্টারডে ট্রেড করছি। তো আইডিয়াটা বেচলাম গতকালও বেচে দিয়েছি কিছুটা, না কালকে একটু উপর দিকে বেচে নিচে কিনেছিলাম সামান্য, আজকে উপর থেকে বেচে নিচে কিনলাম। এটাও আমি করছি, এটাই এখন স্ট্র্যাটেজি। তো এই স্ট্র্যাটেজিটা ফলো করা খুবই টাফ। এটা ইন্টারডে এটা খুব কঠিন একটা জায়গা, খুবই জটিল একটা হিসেব। সেটা আমি আসলে ইন্টারডে নিয়ে আমি বলবো, ইন্টারডে নিয়ে আমি এরপরে ধীরে ধীরে ভিডিও করব। হ্যাঁ, তাহলে যে এখন এটাই হচ্ছে স্ট্র্যাটেজি, যে এখন আমাদের তো বেশিরভাগ যারা ট্রেডার তাদের পক্ষে এটা সম্ভব না যে উপর থেকে বেচে নিচে হাতের জিনিস বেচে দেবে, এত সাহস আমাদের কারো অত হয় না, খুব কমই হয়। সেজন্য কিনতেই হবে। নিচে ভালো স্টক যেগুলো বলেছি সেগুলো, মানে যেগুলো এখন উঠবে, ওঠা শুরু হয়েছিল এবং কারেকশান হচ্ছে, সেগুলো প্রত্যেকটা নিচে একটু একটু করে অবশ্যই কিনতে হবে। বেশি না, আমি বেশি কিনতে বারণ করব। অল্প অল্প কিনলে পরে কি হবে, তাহলে অল্প কিনলে যেটা হবে যে নিচে হাতে টাকা রাখতে হবে, নিচে গেলে আর একটু কেনা যায়, এই সুযোগ সবসময় রাখতে হবে। তো আমি আজকে সারাদিনে উপর থেকে আমি গতকাল যা করেছিলাম, কিনেছিলাম, আজকে কিনলাম টোটাল 20টা, বিক্রি করেছিলাম। উপরে 25টা বিক্রি করে দিয়ে নিচে 20টা কিনলাম। বেশি কিনে নেই, কেননা আরও নিচে আসবে, আইডিয়াটা আরও নিচে আসবে আশা করছি 12 টাকা বা তার একটু নিচেও আসতে পারে। সেজন্য আমি এর আগের দিন মনে হয় কেনা বেচা করে 5টা কেনা হয়েছিল, আজকে 20টা কেনা হলো। তো এইভাবে করতে করতে বাড়াবো, যত নিচে যাবে তত বাড়বে। উপর থেকে সকালবেলায় বেচে দিচ্ছি, সকালবেলা দেখে দ্রুত বেচে দিয়ে নিচে কিনছি। তো এটাই এখনকার স্ট্র্যাটেজি। তবে এই স্ট্র্যাটেজিটা রপ্ত করা দরকার, এটা সবাই পারবে না, সবাই সে সাহস থাকেও না। হ্যাঁ, আমি ইন্টারনেটের উপর বলবো। তবে একটা ব্যাপার, যে আমি বলেছিলাম যে আমার যারা ভিউয়ার্স, যারা রেগুলার দেখে বা যারা কম দেখলেও রেগুলার না দেখলেও দেখে, তাদের সকলের উদ্দেশ্যেই বলেছিলাম ইন্টারনেট সম্বন্ধে আপনাদের আগ্রহ কেমন সেটা একটু কমেন্ট করে জানালে খুব ভালো হয়। তবে খুব বেশি কমেন্ট পাইনি, 1-2 কমেন্টই পেয়েছি। তো আরও বেশি করে, তার মানে আমার মনে হয় যারা আমার সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স তারা খুব একটা ইন্টারনেটে আগ্রহী নয়, এরকম আমি বুঝছি। সেজন্য আমি একটু দেরি করে বলবো, ধীরে ধীরে, কেননা সবার আগ্রহ না থাকলে এটা বলে শুধু পণ্ডশ্রমই হবে।
কিন্তু তবুও বলবো এটা হলেও যদি তারা দেখে তাদের কাজে লাগবে সেজন্যই। তবে এখন হ্যাঁ হ্যাঁ তো আজকে মোটামুটি আমার নিজের কি করলাম সেটাও বললাম, কীভাবে করছি সেটাও বললাম, আপনাদের কি করতে হবে আমার ভিউয়ার্স বা তাদের সকলের সেটাও এইভাবে বুঝিয়ে দিলাম যে এইভাবে করতে হবে এবং প্রত্যেকটা লোতে ভালো স্টক যেগুলো বলা হয়েছে সেগুলো অল্প অল্প করে নিতে হবে। তো এইটাই স্টক আপাতত স্ট্র্যাটেজি। আজকে মোটামুটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভিউয়ার্স।